সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো গুড সাইড ব্যাড সাইড প্যারাগ্রাফ সম্পর্কে শুনেছ। এই ভিডিওটিতে আলোচনা করব অটো প্যারাগ্রাফ কি, এটা তুমি কিভাবে শিখবে এবং কখন এটির দরকার হবে আর কিভাবে অটো প্যারাগ্রাফ লেখা যাবে। অটো প্যারাগ্রাফ হচ্ছে এমন একটি প্যারাগ্রাফ যা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়। মনে করো তুমি একটি প্যারাগ্রাফ অর্থসহ শিখলে এবং সেই শিক্ষা দিয়ে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারলে। ব্যাপারটা দারুণ, তাই না? তবে অনেক অভিভাবক এবং শিক্ষকরা হয়তো এর বিপক্ষে বলবে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে প্যারাগ্রাফ হুবহু অটো প্যারাগ্রাফের মতো লিখলে সুন্দর হবে না, কিন্তু এর ধারণা নিয়ে নিজে নিজেই প্যারাগ্রাফটি রচনা করবে। এতে তোমাদের লেখার দক্ষতা বৃদ্ধি পাবে এবং সৃজনশীলতা বৃদ্ধি পাবে। অটো প্যারাগ্রাফ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যখন তুমি একটি প্যারাগ্রাফ লিখতে না পারবে বা প্যারাগ্রাফটি তোমার কমন না হবে বা বানিয়ে লিখতে চাইবে, তখন এই প্যারাগ্রাফটির প্রয়োজন হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই অল ভার্চু রিলেটেড প্যারাগ্রাফ আর অল গুড সাইড রিলেটেড প্যারাগ্রাফগুলোর কথা বলছি, অর্থাৎ সব ধরনের গুণের নাম বা ভালো দিকগুলো নিয়ে যে প্যারাগ্রাফগুলো বা অনুচ্ছেদগুলো আছে। এর মধ্যে 1 নম্বর আছে ব্রেভারি অর্থাৎ সৎসাহস, ভ্যালু অফ টাইম সময়ের মূল্য, অনেস্টি সততা, ডিসিপ্লিন শৃঙ্খলা, পারসিভনেস অধ্যবসায়, কনফিডেন্স মনোবল, পোলাইটনেস ভদ্রতা, অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, গ্লোরিয়াস মাইন্ড অমায়িক মন, অপটিমিজম আশাবাদী, হোপফুলনেস আশাবাদিতা, ট্যালেন্ট নৈপুণ্য, সেলফ হেল্প স্বসাহায্য, ট্রুথফুলনেস সততা, কার্টিসি ভদ্রতা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, লেবার শ্রম, এডুকেশন শিক্ষা, প্যাট্রিয়টিজম স্বদেশপ্রেম, ক্যারেক্টার চরিত্র, গুড ম্যানার ভালো আচরণ, পপুলারিটি জনপ্রিয়তা, ডিগনিটি মর্যাদা, লাভ ভালোবাসা, ইন্টিগ্রিটি অখণ্ডতা, পাংচুয়ালিটি সময়পরায়ণতা, কাইন্ডনেস দয়া, লিবার্টি স্বাধীনতা, ডিউটিফুলনেস কর্তব্যপরায়ণতা, সেলফ রিলায়েন্স নিজের প্রতি ভরসা, অবিডিয়েন্স অনুগত্য, ফেইথফুলনেস বিশ্বস্ততা, মডেস্টি বিনয়ী, ইন্ডাস্ট্রি পরিশ্রম, কোঅপারেশন সহযোগিতা, পার্সোনালিটি ব্যক্তিত্ব, ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিমত্তা, হিউম্যানিটি মানবতা, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, মোরাল ক্যারেজ নৈতিক উৎসাহ, কন্টেনমেন্ট তৃপ্তি, কমন সেন্স সাধারণ জ্ঞান, চ্যারিটি দান, ডিলিগেন্স অধ্যবসায়, টলারেন্স সহ্যশক্তি, সেলফ ক্রিটিসিজম আত্মসমালোচনা, সেলফ রিলায়েন্স আত্মনির্ভরশীলতা, সিভিক সেন্স নাগরিক জ্ঞান, ক্লিনলিনেস পরিষ্কার থাকা। প্যারাগ্রাফের এই নামগুলো সহ তোমরা প্যারাগ্রাফটি সম্পূর্ণ তোমাদের কাগজে তুলে নিবে। প্রথমে এখানে লিখেছি নেম অফ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফের নামটি এখানে লিখবে। মনে করো তোমাদের প্যারাগ্রাফটির নাম হচ্ছে অনেস্টি, তো এখানে অনেস্টি লিখবে। অনেস্টি ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ, অর্থাৎ এই যে সততা হচ্ছে আমাদের জীবনের সফলতার সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী উপাদান। ইট এনরিচ সেলফ কনফিডেন্স অফ আওয়ার রেনিং লাইফ, অর্থাৎ ইহা আমাদের দুর্বিষহ জীবনে আত্মবিশ্বাস এনে দেয়, অর্থাৎ আমাদের দুর্বিষহ জীবনটিকে সমৃদ্ধ করে। ইফ উই ওয়ান্ট টু রিচ অফ আওয়ার এইম উই মাস্ট অ্যাচিভ সাচ কোয়ালিটি, যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই আমাদের অবশ্যই এমন কোয়ালিটি বা এই গুণাগুণগুলো অর্জন করতে হবে। ইট ইজ নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাকাল্টি, অর্থাৎ এর জন্য প্রয়োজন মানসিক দক্ষতা। তারপর আবার ওই প্যারাগ্রাফটির নাম লিখবে। মনে করে এখানে অনেস্টি বলেছিলাম, অনেস্টি ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ফর হিউম্যান বিংস, অর্থাৎ এই যে সততা মানব জাতির জন্য উপহার এনে দিতে পারে। ইট ইজ ইম্পর্ট্যান্ট টু হ্যাভ অনেস্টি টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিং, অর্থাৎ মানব জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখতে সততা গুরুত্ব বহন করে। উইদাউট অনেস্টি এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস, অর্থাৎ এটা ছাড়া কেউ কোনো বিশাল কিছু অর্জন করতে পারে না। এ ম্যান ক্যান লুজ হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স, অর্থাৎ এর অনুপস্থিতিতে একজন মানুষ তার সম্মানজনক জীবন হারাতে পারে। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পারসনস হ্যাভ গেইনড সাকসেস বাই ইট, অর্থাৎ বেশিরভাগ বিখ্যাত ব্যক্তিরা সফলতা অর্জন করেছে এর দ্বারা। অনেস্টি ইজ এ কাইন্ড অফ নলেজ হুইচ থিং নো ট্রেনিং ক্যান টিচ, অর্থাৎ সততা হচ্ছে একটি জ্ঞান যা কোনো প্রশিক্ষণে শেখানো যায় না। তারপর অনেস্টি বর্ডার্নস আওয়ার আউটলুক, অর্থাৎ এটি আমাদের অন্তর্দৃষ্টিকে বড় করে, অর্থাৎ কোনো কিছু দেখার ক্ষমতাকে আমাদের এটা বড় করে দেয়। দেয়ারফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট, এই কারণেই আমাদের এই গুণটি যে কোনো মূল্যে থাকতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর ভিন্ন ধর্মী আরেকটি প্যারাগ্রাফের কথা বলছি। এটা হচ্ছে প্রবলেম রিলেটেড অটো প্যারাগ্রাফ, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা বোঝায় এমন অটো প্যারাগ্রাফ। এখানে কতগুলো প্যারাগ্রাফের নাম দেওয়া রয়েছে, এগুলোর যে কোনো একটি নাম থাকলেই তুমি এই প্যারাগ্রাফটি দিতে পারবে। যেমন এখানে আছে কপিং ইন দ্য এক্সামিনেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, টেরোরিজম ইন দ্য ক্যাম্পাস, টেরোরিজম, ব্ল্যাক মার্কেটিং, আনঅ্যাডাল্ট ম্যারেজ, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, হরতাল ডে, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ডেঞ্জারাস অফ স্মোকিং, আর্সেনিক পলিউশন, ব্রেন ড্রেইন, গ্যাম্বলিং, ডাকুইটি, এনআরসি, ব্রিভারি, ব্ল্যাক মানি, চাইল্ড লেবার, ডিফরেস্টেশন, অ্যাসিড থ্রোয়িং, সাপারেস্ট্রেশন, করাপশন, পলিটিক্যাল চোজ, ওমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং or torturing, toll extortion, population problem and other all problem related paragraph। অর্থাৎ যে কোনো সমস্যা নিয়ে প্যারাগ্রাফগুলো থাকলে এই প্যারাগ্রাফটি লিখতে পারবে। প্রথমেই প্যারাগ্রাফটির নাম লিখবে। এখানে যে কোনো একটি সমস্যা ধরে নাও, মনে করো এখানে ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে বা যানজট হচ্ছে একটি সাংঘাতিক এবং ক্ষতিকর সমস্যা। It is not only a common matter for our own country but also for the other countries too। অর্থাৎ এটি শুধুমাত্র আমাদের দেশের নয় বরং অন্যান্য দেশের জন্য একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপর ট্রাফিক জ্যাম ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই যে ট্রাফিক জ্যাম বা যে কোনো একটা সমস্যার নাম এখানে লিখবে। এটি আমাদের সমাজে শান্তি ও সুখ বিনষ্ট করছে। Day by day it is going out of our control which is very alarming, অর্থাৎ দিনের পর দিন এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা খুবই দুশ্চিন্তার। Keeping this problem we cannot imagine our peace and happy life, অর্থাৎ এই সমস্যাটি রেখে আমরা আমাদের শান্তি এবং সুখী জীবন চিন্তা করতে পারি না। Though traffic jam is very tough to remove this problem totally from the society but we have to try at any cost, অর্থাৎ যদিও এই সমস্যাটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণ দূর করা খুবই কঠিন, তথাপি আমরা চেষ্টা করতে পারি যে এইটি যে কোনো মূল্যে এই সমস্যাটি দূর করতে। উইদাউট রিমুভিং দিস প্রবলেম পিপল ক্যানট গেট রিলিফ, অর্থাৎ এই সমস্যাটি দূর না করে মানুষ এই যে শান্তি বা এটি পরিত্রাণ পাবে না। এভরিওয়ান ওয়ান্ট এ গুড সলিউশন ফর দিস প্রবলেম, অর্থাৎ সবাই এই সমস্যাটির একটি ভালো সমাধান চায়। বিসাইডস গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম, অর্থাৎ তাছাড়াও এই সমস্যাটির সমাধানে সরকার এগিয়ে আসা উচিত। দ্য ল ফোর্সেস এজেন্সিজ শুড অ্যারেস্ট দ্যাম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম, অর্থাৎ এই যে আইনশৃঙ্খলা বাহিনী এই সব ধরনের সমস্যাকারীদেরকে গ্রেপ্তার করা উচিত। তারপর নেম অফ প্যারাগ্রাফ, সাপোজ এখানে অ্যাসিড থ্রোয়িং ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ এই সমস্যাটি দূর করা সম্ভব জনগণের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে। সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট বেটার সলিউশন, তাই আমাদের আরও ভালো সমাধানের জন্য কর্মঠ হতে হবে। আমার পরের ভিডিওগুলোতে তোমাদের জন্য থাকবে 5 ধরনের অটো প্যারাগ্রাফ। এগুলো যদি তোমরা শিখো তাহলে তোমরা প্যারাগ্রাফ লিখনে দক্ষ হবে। এগুলো যদি তোমরা মুখস্থ করে নাও, আমি আশা করি যে তোমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে সমর্থ হবে এবং এসএসসি, এইচএসসি, জেএসসি এবং অন্য যে কোনো শ্রেণীর পরীক্ষার মধ্যে প্যারাগ্রাফ 100% লিখতে পারবে। এমনকি চাকরি ক্ষেত্রে যে প্যারাগ্রাফ লিখনের পরীক্ষা হয় তাতেও এই প্যারাগ্রাফগুলো সহায়ক ভূমিকা পালন করবে। জরুরি মুহূর্তে এই প্যারাগ্রাফগুলো তোমাকে সহযোগিতা করবে। পরীক্ষার হলে যদি তোমার প্যারাগ্রাফ কমন না পড়ে তখন এগুলো তোমার জন্য সহায়ক প্রমাণিত হবে। শিক্ষার্থীরা সচরাচর প্যারাগ্রাফ মুখস্থ করে, তারা চেষ্টা করবে এগুলো শিখতে এবং নিজে থেকে লেখার জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং এর উন্নতি করবে, তাদের ইংরেজি লেখার দক্ষতা বৃদ্ধি করবে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে এই 5টি প্যারাগ্রাফ খুব সহজভাবে লেখার জন্য এবং আমি আশা করি যে প্যারাগ্রাফগুলো পেলে তোমরা অত্যন্ত খুশি হবে। 5টি অটো প্যারাগ্রাফের লিঙ্ক আমি পর্যায়ক্রমে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাই তোমরা অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করবে। যদি তোমরা এটি শেয়ার করো তাহলে তোমরা সহজেই তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি খুঁজে পেতে পারো এবং তোমাদের বন্ধুরাও এটি দেখতে পাবে। তাই দয়া করে তোমরা তোমাদের ফেসবুকে এবং অন্য সোশ্যাল সাইটগুলোতে এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।